দরবেশ বাবা নামে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত ছবিতে দেখা যায় দুজন তাদের বেশভূষা পরিবর্তন করেছিলেন। দুজনেই লুঙ্গি ও গেঞ্জি গায়ে। সালমান এফ রহমান তার দাড়ি ও গোঁফ কেটে এবং চুলে কালো রং করেন। শেষ পর্যন্ত রক্ষা হয়নি তাদের। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে সেদিনই আকাশপথে ভারতে চলে যান শেখ হাসিনা। আর তার সরকারের অনেক মন্ত্রী এমপি আওয়ামী লীগের নেতারা আছেন আত্মগোপনে। কেউ কেউ অবশ্য আগেই দেশ ছেড়েছেন বলে জানা গেছে। আইনজীবী আনিসুল হক 2014 সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে ব্রাহ্মণবাড়িয়া 4 আসন থেকে নির্বাচিত হন। ওই সংসদ নির্বাচনে জিতে আওয়ামী লীগ সরকার গঠন করলে তাকে আইনমন্ত্রী করা হয়। এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন। আর সালমান এফ রহমান ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন। 2018 সালের নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা 1 আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করে সংসদ সদস্য হন। পরে তাকে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়।